বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনতা ডক্টর আসাদুজ্জামান রিপন এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ওই নেত্রী আছে, সবাইকে বলতে হবে নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, মুক্তি 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 চাই। আজকের সমাবেশে আমাদের প্রিয় নেতা পার্টির সমাবেশ নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনের আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, অনেক জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আজকের সভাটি হচ্ছে আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। কেন তাকে শাস্তি দেওয়া হয়েছে বিষয়টি স্পষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশে একটি একতরফা নির্বাচন আয়োজনের জন্য, বাংলাদেশে একটি একতরফা নির্বাচন আয়োজনের জন্য এই অবৈধ সরকার অব্যাহতভাবে ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাজা দিয়েছে একই উদ্দেশ্যে, ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য। আমার বারবার মনে হয়েছে যে সাজাটি তারা দিয়েছে, এই বক্সিবাজার আদালত থেকে এই সাজাটি পাঠ করেছেন বিচারক, এই সাজাটি বাংলাদেশে দেখা হয়েছে কিনা আমার মনে প্রশ্ন জেগেছে। এই সাজার রায় কি বাংলাদেশ থেকে লেখা হয়েছিল কিনা? যদি বাংলাদেশ থেকে লেখা হয়ে থাকে তাহলে এই রেজিমের প্রধান শেখ হাসিনার জানার কথা, তাদের মসজিদের জানার কথা। কিন্তু আমার মনে হয় তাদের কথাবার্তা শুনে মনে হয় এই রায় বাংলাদেশ থেকে লেখা হয়নি, অন্তর্দেশ থেকে লেখা হয়েছে, অর্থাৎ আউটসোর্স। কারণ শেখ হাসিনা বারবার বলেন এতিমের টাকা আত্মসাৎ করেছে বেগম খালেদা জিয়া। এতিমের টাকা আত্মসাৎ করার জন্য নাকি বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। বন্ধুগণ, এখানে অনেক আইনজীবী বোধহয় আছেন। আমি রাজনীতিক, কিন্তু আইনের কথা আমি মোটামুটি পড়াশোনার চেষ্টা করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যে রায় দিতে হয়েছে, সে রায় একটি লাইনের মধ্যে কথা রাখা নেই বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। বিচারক এই লাইন, এই আত্মসাৎ শব্দটি প্রশ্ন রাখা হয়নি। অথচ বাংলাদেশে এই রেজিমের প্রধান অবৈধ শাসক, এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার মন্ত্রিবর্গ প্রতিদিন এই কথা বলে বেড়াচ্ছে। আজকে যদি এই দেশটি বাংলাদেশ না হতো, আজকে যদি এই দেশটি অন্য কোন গণতান্ত্রিক দেশ হতো, তাহলে দেওয়ার জন্য শেখ হাসিনা সরকার মন্ত্রীদেরকে 100 বছরের জেল হতো। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। নিঃসন্দেহে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বিরোধ বলছিলাম না। আজকে যেভাবে আমাদের নেতৃত্বে কারাগারে আটক করা হয়েছে, এই আটক অবস্থা তাকে দীর্ঘদিন রাখা যাবে না। বাংলাদেশের মানুষ, এই অবৈধ সরকার বাংলাদেশকে বিদেশের কাছে ডিল দিয়েছে, সেই সরকারকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমাদের বাংলাদেশের জমিনের উপরে বাংলাদেশের কোন ভারতের রেল লাইন চলবে না। আমাদের কোন সীমা নয়, ভারতের কোন জাহাজ থাকবে না। আমাদের সীমা নয়, ভারতের কোন রাডার থাকবে না। বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের নেতা রহমান, আর এই দেশকে রক্ষার আহ্বান জানিয়েছিলেন আমাদের
নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই আহ্বানকে নিয়ে যাচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান, ইনশাআল্লাহ আমরা সেই লড়াইটাই হব। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।